আজকে চিকিৎসা না দিয়ে মৃত্যুর দিকে ফেলে দিচ্ছে। আজকে শোক দিবস, এখানে আপনারা অনেকে অনেক কষ্ট করে আসছেন। এবং আরেকটা বিষয়, আমার জানা মতে এখানে 30-50 জন লোক আমাদের কর্মী ভাই এখানে উপস্থিত হয়েছেন, যারা আজকে মানিকগঞ্জে 2টা মামলায় হাজিরা দিয়ে। আসলে বিএনপির যারা কর্মী এবং কর্মী ভাইয়েরা যারা আছেন মাঠ পর্যায়ে, আসলে এইটাই হলো বিএনপির মূল শক্তি, জিয়াউর রহমানের এইটাই মূল শক্তি। আজকে আপনাদের মতো লোকের জন্য আজও বিএনপি ঠিক আছে, দলটা ঠিক আছে, এইটাই আমাদের মূল শক্তি। যাই হোক, এই সরকারের প্রতিটা অঙ্গে পছন্দ হচ্ছে, এই সরকারের প্রতিটা অঙ্গে পছন্দ হয়েছে। কিছুদিন আগে সাবেক একজন নির্বাচন কমিশনার জেনারেল সাখাওয়াত হোসেন, ওনার একটা বক্তব্য উনি, এবং এর বক্তব্য না, উনি একজন মানে একজন গবেষক, নির্বাচন নিয়ে উনি একটা গবেষণা করেন, উনি একটা গবেষণার মাধ্যমে উনি প্রকাশ করেছে বিএনপি নির্বাচন বর্জন করে সফল হয়েছে। তার কারণ জাতীয় নির্বাচনে সরকার বলছিল আমাদের 40% লোক মানুষ ভোট দিছে, কিন্তু আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেন, গতকাল আমি দেখলাম নির্বাচন কমিশন বলছে যে স্থানীয় সরকার নির্বাচনে 35% মতো লোক ভোট দিছে। মিথ্যা বলছে, কিন্তু তারপরে দেখছে যে ওইটা তো মিথ্যা ছিল, তা বলছে 40, এখন বলতেছে 35। তার মানে বাংলার মানুষ, এই দেশের মানুষ এই সরকারকে বর্জন করছে, এবং এই সরকারের যে একদলীয় এবং পাতানো নির্বাচন, এইটা সাধারণ মানুষ বুঝতে পারছে। অতএব এই নির্বাচনকে মানুষ মনে প্রাণে গ্রহণ করে না, কেউ ভোট কেন্দ্রে যায় না। অতএব এদের পতন অবশ্যই হবে। আজকে আমরা নির্বাচিত নির্যাতিত জাতি, আমরা এভাবে আজকে দোয়া করব। আজকের এই শোক দিবসে শোককে শক্তিতে রূপান্তরিত করে আল্লাহর কাছে আমরা এই দোয়াটাই চাবো, আল্লাহ যেন এই জাতিকে বাঁচানোর জন্য এই স্বৈরাচারী ডাইনির হাত থেকে ওনার কুদরতি এবং অলৌকিক ক্ষমতা বলে যেন এই জাতিকে রক্ষা করেন। আমরা এই ফরিয়াদটাকে আল্লাহর কাছে করি। আর আজকের এই শোককে আমরা শক্তিতে পরিণত করে আগামী দিনে কেন্দ্র ঘোষিত প্রতিটা কর্মসূচিতে আমরা সিঙ্গারের লোকজন, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রতিটা কর্মসূচিকে আমরা সফল করব, এবং আগামী দিনে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করে সফল করব। এই বলি আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, শান্ত ভাই জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।